আমার এখানে যে মাটির ভিতরে আমি আগের একটা ভিডিওর মধ্যে বেল দিছিলাম, সেই বেলগুলি পাকার জন্য আমি দ্বিতীয় পার্ট আপনাদেরকে অপেক্ষা করেছিলাম। তো আজকে দেখাবো আমি সেই পার্টের মধ্যে কি এখানে কি বেলগুলি পাকছে নাকি দেখুন আপনারা। আবার অনেকেই কমেন্ট করেছেন সাথে সাথে কেন আমি দুই পর্ব একসাথে দেই না। তো দুই পর্ব একসাথে কেমনে দিব? আমি একটি ভিডিও আজকে বানাইলে সেই ভিডিওটা আপলোড দিয়ে লাগে, পরের দিন আবার পরে ভিডিওটা আপলোড দিই। তো আমি আজকে আবার এইগুলো তুলতে যাইতেছি, তো এখন তুলবো আর দেখবো বেলগুলো পাকছে নাকি, তারপর একটা একটি করে বেলগুলো খামো। আমার সন্দেহ 100% পাকবে, কারণ আমি রাত্রেবেলা আবার দোয়া দিয়েছি। এইরকম ভাবে মাটির ভিতরে বেল পাকানো কিন্তু খুবই সহজ। আপনারা এরকম টেকনিক কাটিয়ে বেল পাকিয়ে নিতে পারেন মাটির ভিতরে। তো দেখেন আমার বেলগুলি কি সুন্দরভাবে পাকে একবারে হলুদ হয়ে গেছে। আর এটার ভিতরে কিন্তু আমি আগের একটা ভিডিওর মধ্যে কলাও পাকাইছি, সেই ভিডিওটা কিন্তু অত্যধিক পরিমাণ ভিউয়ার্স হয়েছে। তো এই ভিডিওর মধ্যে যাবো নাকি বলছে যে আমি কলাগুলো এমনি ফালতু ভাবে পাকাইছি, মানে কলাগুলো আমি পরবর্তীতে পাকা কলা দিয়েছি, কিন্তু ওরা তো আর বুঝলো না যে এটা আমি এদের ভিতরে দিয়ে পাকাইছি। আপনারা এভাবে ট্রাই করেন, কলা বেল সবকিছু এটার ভিতরে পাকানো সম্ভব। আর এই গোত্রটা আমি রেখে দিব, এটা পরবর্তীতে আরো অনেক কিছু এটার ভিতরে পাকাই খাইবো, আপনারা দেখবেন। তো এইরকম গোত্র আপনারা যদি একটা থেকে আপনারা পাই সময় অল্প সময়ের ভিতরে সবকিছু পাকিয়ে নিতে পারবেন। আর এদিকে দেখেন আমার সবগুলো বেল পাকিয়ে একবারে কত সুন্দর কালার হয়ে গেছে। তো এগুলো আমি একটা এখন ভাঙবো আর খাবো আর আপনাদেরকে দেখাবো। এরকম বেল কিন্তু খুব স্বাদ লাগে শরবত বানিয়ে খেলে। আমি এখন শরবত বানিয়ে খাইতে চাইতেছি না, আমি এখন একটি বেল আপনাদেরকে খেয়ে দেখাবো ভিতরে পাকিয়ে কি এরকম হয়েছে। তো আমি এখান থেকে দুইটি বেল নিলাম, একটি বেল মাটির মধ্যে আশ্বাস দিয়ে ভাঙার পর দেখেন আপনারা কত সুন্দর বেল ভিতরে কেমন কালার। বেল দিয়ে কিন্তু কত রকমের রেসিপি করে বানানি খাওয়া যায়, আপনারা খাইতে পারেন। এরকম বেল পাকাই নেবেন কাঁচা কাঁচা বেল একদিনের ভিতরে দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখে তো আমি একবারে বাইকে এত সুন্দর গ্রান আপনাদের কি হলো, খাওয়ার পরে খুব একটা স্বাদ লাগলো, হালকা হালকা কিরম কষ্ট কষ্ট লাগছে। আর এই বেলগুলি কিন্তু গাছ পাকার মতো স্বাদ লাগবে না, কারণ এটা তো কাঁচা বেল আমি পাকাইছি। তো দেখলেন আমার ভিডিও ঠিক।